বুঝছো রাকিব, আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। এই ওয়েটার, এদিকে আসো। জি স্যার, বলুন। দেখি বুকটা। এ করো, একটা চিকেন চাপ নিয়ে আসো। হ্যাঁ জি স্যার। স্যার, উনি কি আপনার সাথে? জি, উনি আমার ড্রাইভার। তাহলে আপনি বসুন। না না, কেন বসবে কেন? ও তো আমার ড্রাইভার, আমি ড্রাইভারের সাথে বসে খাবো নাকি? তুমি কি বেশি বুঝো না? যাও অর্ডারটা নিয়ে আসো। যাও, তুমি ওই টেবিলে যা বসো। কি ব্যাপার ওয়েটার, খাবার দুইটা কেন? স্যার, একটা ওনার জন্য। আশ্চর্য ব্যাপার, আমি কি ওনার জন্য খাবার অর্ডার করছি তোমার? না মানে, উনি তো আপনার সাথে, এই জন্য। স্যার, যেহেতু নিয়ে এসেছি, এটাও ওনাকে দিয়ে দিই। এটার বিল আপনাকে দিতে হবে না, এটা আমি দিয়ে দেব। না, তুমি তো আসলে বেশি বুঝো। উফ, তুমি আসলে বেশি কথা বলো। তোমার এখানে কে রাখছে? যাও একটা নিয়ে দাও। এই ড্রাইভার, এদিকে আসো। তুমি গিয়ে গাড়িতে যাই বসো, হ্যাঁ? আর আমি ফোন দিলে সাথে সাথে চলে আসবো। যাও। উফ, স্যার যেহেতু খাওয়া দাওয়া করতেছে, নামাজটা একটু পড়ে নিই। না, না, ফোন ধরতেছে না কেন? এদের কোনো কমন সেন্সই নেই। এটা সময়ের কি মূল্য এটা বুঝে না, এজন্য এদের জীবনে কোনো উন্নতি নেই। উফ, ওই ছেলে আজকে আসুক, একটা ব্যবস্থা নিতে হবে। স্যার তো অনেকবার ফোন দিয়েছিল আজকে। কোথায় গেছিলে তুমি? তুমি জানো না আমার সময়ের অনেক মূল্য? স্যার নামাজে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। কে বলেছে তোমাকে নামাজে যেতে? নামাজটা তুমি পরে পরে নিতে পারতা না? আপনি এটা কি করলেন? আমরা অনেকক্ষণ ধরে টেবিলে বসে দেখছি আপনি ছেলেটার সাথে বারবারই শুরু থেকেই খারাপ ব্যবহার করছেন। হু আর ইউ? আপনি কে বলছেন? আপনি কি আমাকে চিনেন? আপনাকে তো আমার চেনার দরকার নেই। আপনার ব্যবহার, আচার ব্যবহার, ওনার সাথে যে ব্যবহারগুলো করলেন, ব্যবহারেই তো বোঝা আছে আপনি কে। যে মানুষকে মানুষগুলি মূল্যায়ন করে না, তার পরিচয় আমার কাছে আর দেওয়া লাগে। তার পরিচয় আমি অটোমেটিক বুঝতে পারছি সে কি লেভেলের মানুষ হইতে পারে। আপনার এত সাহস, আপনি আমারে জ্ঞান দেন? জানেন আপনি আমি আপনার কি করতে পারি? আমার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা আছে? শুনুন,
আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি আপনার কেনা গোলাম না, আর আপনার ড্রাইভারও না। শোনেন, আপনাদের মতো কিছু মানুষের জন্য দেশের এমন অবস্থা, যারা শ্রমিকদের মানুষ মনে করে না। অথচ এই সব শ্রমিকরা আছে বলে আপনাদের মতো মানুষগুলো আরামের জীবন কাটাতে পারছে। মনে রাখবেন, এই শ্রমিকরা মাথাচাড়া দিয়ে উঠলে আপনাদের কিন্তু শান্তির ঘুম হারাম হয়ে যাবে। আর আপনাকে বলছি, এমন মানুষই কাজ করেন কেন যারা শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করে, যারা না আমাদের সময় দিতে চায় না, মানুষকে মানুষ মনে করে না। শোনেন, রিজিকের মালিক আল্লাহ, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তবু এরকম ধরনের মানুষের সাথে কাজ করবেন না, যেখানে আপনি মূল্য পাবেন না সেখানে আপনি কাজ করবেন না, ঠিক আছে? এই, তুমি এগুলো কি মানুষের কথা শুনতেছো? এগুলো মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নাই। যাও, গাড়ি বের করো, বেরো। সরি স্যার, আমি আর আপনার চাকরিটা করতে পারবো না, আপনি আসতে পারেন। কি? আমি এখন কিভাবে যাব? আমি গাড়ি ড্রাইভিং করে যাবো আমি? তোমার কি মনে হয়? তুমি আগে আমাকে নামাই দিয়ে আসো, তারপরে তোমার যেখানে মন চায় তুমি সেখানে যাও। বুঝতে পারছো? আপনার চাকরি 1 সেকেন্ডের জন্য করবো না। ঠিক আছে, তোমাকে চাকরি করতে হবে না, তুমি চাবি দিয়ে দাও। এই নিন আপনার চাকরি। ভাই, খুব একটা ভালো কাজ করছেন। এসব মানুষদের এইভাবে শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ রিজিকের মালিক, টেনশন করার কিছু নেই। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ।